আমার মুসলমান পৃথিবীর জমিনে একটু আপনার খেয়াল করে লক্ষ্য করুন। আল্লাহর নবী বললেন হাসরের ময়দানে আপনার বলা হয়েছে সবাই নাফসি নাফসি করে যখন ছোটাছুটি করবে, আমি আল্লাহ পাকের নবী বলছি কোনো ব্যক্তি ডাইরেক্ট আল্লাহর কাছে যেতে পারবে না। আমরা যারা ডাইরেক্ট বলি যে আল্লাহর কাছে যাব, একটু বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস এবং আপনার মিশকাত শরীফের হাদিসটা আপনাদের কাছে তুলে ধরি। হাদিস রাবি বিখ্যাত সাহাবী জান্নাতি সাহাবী হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবারা এ আনাস তুমি শুনে রেখে দাও, কিয়ামতের দিনে আদম পয়গম্বরের উম্মত থেকে নিয়ে ঈসা রুহুল্লাহর উম্মত এবং আমার উম্মত পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানব জাতি যাবে সব হাসরের ময়দানে একত্রিত হবে। হাসরের ময়দানে যাবার পরে বলবে আল্লাহকে দেখা যাবে, কিন্তু আমলনামা আমার আল্লাহর কাছে নিয়ে যেতে পারবে না। আল্লাহকে কাফেরও দেখতে পাবে, আল্লাহকে জাহান্নামীও দেখতে পাবে, আল্লাহকে জান্নাতীও বাবা দেখতে পাবে, কিন্তু দেখার মধ্যে পার্থক্য হয়ে যাবে। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছে ইলা রাব্বিহা নাযিরা, আল্লাহকে তারা আপনার দেখতে থাকবে কিন্তু দেখার মধ্যে এক হবে না। তাফসীর উঠান, তাফসীরে আপনার জালালাইন থেকে শুরু করে, তাফসীরে কাশাফ, তাফসীরে মাদারিক থেকে, তাফসীরে খাজিন থেকে উঠিয়েন, প্রত্যেকটা তাফসীরে লেখা আছে আল্লাহকে দেখবে কিন্তু আপনার বলা হয়েছে দেখার মধ্যে পার্থক্য হবে। আল্লাহর এক শ্রেণীর বান্দা বান্দি দেখবে আল্লাহকে বাসানে রহমত, আমার আল্লাহকে রহমতের হালাতে দেখবে, জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনার শ্রেণীর বান্দা বান্দিরা বাসানে গাজ্জাব, আল্লাহকে আপনার বলা হয়েছে জালালিয়াতের হালাতে দেখবে, এরা আপনার দেখতে থাকবে। আল্লাহ আপনার বলা হয়েছে কোরআনের তাফসীরে এসেছে পৃথিবীর জমিনে যারা আপনার নেক কাজ করবে এরা আল্লাহকে রহমতের হালাতে দেখবে। এরা আপনার কিছু সংখ্যক মানুষ মানব জাতি হবে, এরা যখন ইচ্ছা তখন আল্লাহকে দেখবে, জোরে বল সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলতে হবে। আল্লাহর কিছু বান্দা বান্দি পৃথিবীর জমিনে নেক কাজ করার জন্য এরা আল্লাহকে যখন ইচ্ছা তখন দেখবে। আবার কিছু মানুষ আসবে এরা আমার আল্লাহকে বাবা আপনার বলা হয়েছে দিনে একবার দেখবে। আবার কিছু মানুষ হবে এরা আপনার সপ্তাহে একদিন দেখবে। আবার কিছু মানুষ হবে এরা আপনার মাসে একদিন দেখবে। আবার কিছু মানুষ থাকবে এরা বছরে একবার দেখবে। কিন্তু যারা জাহান্নামে চলে যাবে এরা আল্লাহকে দেখা থেকে আপনার মাহরুম থাকবে, আপনার বলা হয়েছে দেখতে পাবে না। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলে সেই সময় আল্লাহর বান্দা বান্দিরা আমল নামা আল্লাহর কাছে সাবমিট করতে পারবে না। সবাই একত্রিত হয়ে বলবে ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা বান্দি তোমরা কি করবে, চলো আমরা যে কোনো একটা আপনার গাইড খুঁজি, একজন উকিল ধরি, একজন কোনো ওসিলা আপনার তলব করি যার মাধ্যমে আমল নামাটা আল্লাহর দরবারে সাবমিট করা যায়। সবাই ডাক দিয়ে বলবে আপনার বলা হয়েছে আপনার ওসিলা কাকে খুঁজবে, চলো আদম পয়গম্বরের কাছে যায়। আল্লাহর নবী সোনার জবানে বলে এ আমার সাহাবারা সেই দিন আদম পয়গম্বরকে আপনার খোঁজার পরে সবাই আপনি আমি বলবো আনতা আদম আবুন নাস, ওগো আল্লাহর আপনার নবী আদম পয়গম্বর, আপনি হলেন আমাদের আপনার পিতা, আপনি হলেন আদম জাতির পিতা, আপনার খলা কাকা বিয়া দিঘি আমার আল্লাহ পাক আপনাকে আদর করে ভালোবেসে পৃথিবীর জমিনে পাঠানোর আগে আল্লাহ আপনাকে কুদরতি হাতে তৈরি করেছে। আল্লাহ কোন নবীকে এবং কোন বান্দা বান্দিকে আল্লাহর কুদরতি হাত দ্বারা আমার আল্লাহ তৈরি করেন, কিন্তু মহান আল্লাহ পাক আপনার আদম পয়গম্বরকে নিজের কুদরতি হাত দ্বারা তৈরি করেছে। আল্লাহর নবী বলবে এ আমার আপনার উম্মত উম্মতানি আমার সাহাবারা শুনে রেখে দাও, তোমরা আদম পয়গম্বরকে দেখার পর বলবে আপনাকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে আপনার পাঠানোর আগে আল্লাহ আপনাকে কুদরতি হাত দ্বারা তৈরি করেছে। শুধু তাই না, আল্লাহ পাক পৃথিবীর জমিনে আপনাকে পাঠানোর আগে ওয়াসকানাকা জান্নাতাহু আল্লাহ পাক আপনাকে জান্নাতে ভ্রমণ করেছে।
আপনাকে আমাকে পৃথিবীতে আগে মায়ের মাধ্যমে পাঠিয়েছে। আমাদের ইবাদত করার পরে আমরা জান্নাতে জাহান্নামী হব। আমাদের ইবাদত যদি ভালো হয়, আমরা আমল যদি ভালো করি, আমার আল্লাহ পাক বলেছে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। এ আপনার নিশ্চয় যারা আপনার ঈমান এনেছে, ঈমান আনার পর আমালে সলিহা করেছে, তারাই আপনার হলো সৃষ্টির সেরা। জোরে বলি তারাই হবে সৃষ্টির সেরা। কিন্তু পৃথিবীর জমিনে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তৈরি করে পৃথিবীতে পাঠানোর আগে জান্নাত ভ্রমণ করার জন্য বললেন, নবী আদম আমার জান্নাতটা একটু ভ্রমণ করো। আপনি আমি যাবার পর বলবো, ও আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম, আল্লাহ আপনাকে বড় ভালোবেসে জান্নাতের ভ্রমণ করার জন্য আপনাকে তৌফিক দিয়েছে। আপনার শুধু তাই নাই, ও আপনার আসজাদা লাকা মালাইকাতাহু, আমার আল্লাহ পাক জান্নাতের ভিতরে সম্মানিত করে ফারিস্তা দ্বারা সেজদাও করিয়ে নিয়েছে। আপনি আপনার বলা হয়েছে সম্মানীয় আল্লাহর পয়গম্বর, ও আল্লামাকা আসমা কুল্লা শাইইন। শুধু তাই নাই, আল্লাহ পাক আপনাকে সব কিছুর নাম শিখিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর আদম পয়গম্বরকে আপনি আমি যাবার পর বলবো, ও আপনার বলা হয়েছে ও আল্লামাকা আসমা কুল্লা শাইইন, সমস্ত জিনিস আপনাকে শিখিয়েছে। যদি আদম পয়গম্বরকে আল্লাহ সব জিনিস যদি শিক্ষা দেয়, তাহলে আমার নবী নাকি মূর্খ? জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আমার নবীকে বলতেছে আলিফ নবী চিনতেন না, বা কোনটা চিনত না। ওরে মূর্খ বক্তা, তোর হাদিস পড়া হয়নি। কারণ নবী আমার বলেছে আদম পয়গম্বর আপনার কোনো পাঠশালায় দুনিয়ার বুকে পড়লো না, কোনো আপনার বলা হয়েছে কলেজে পড়লো না, কোনো মাদ্রাসা মক্তব তখন ছিল না, কোনো শিক্ষক তো দূরের কথা, কোনো মানব জাতি ছিল না। হযরতে আদম পয়গম্বর পৃথিবীতে প্রথম আসে। তা সত্ত্বেও আপনি আমি আদম পয়গম্বরকে ডাক দিয়ে বলবো, ও আল্লামাকা আসমা কুল্লা শাইইন, আপনাকে সব জিনিসের আল্লাহ আপনার শিক্ষা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম পয়গম্বর আপনার পৃথিবীর জমিনে আপনার আছে, আপনার শিখেনি মহান আল্লাহ পাক সব আদম পয়গম্বরকে শিখিয়ে দিয়েছে। আল্লাহর নবী সোনার জবানে বাড়ে ওই সময়তে আপনার বলা হয়েছে আদম পয়গম্বরকে, এ আমার আপনার উম্মত উম্মতানি, তোমরা যাবার পরে বলবে, ও আল্লাহর নবী আদম আলাইহিস সালাম ইসফালানা ইনদা রাব্বিকা, আপনি আপনার প্রভুর কাছ থেকে আমাদের জন্য সুপারিশ করেন। এই ভয়াবহ দিনে সূর্যের প্রচণ্ড রোদের কারণে মগজগুলো টকবাক টকবাক করে পড়বে, নাক আর কানের ছিদ্র দিয়ে মগজগুলো গলে গলে পড়বে। আপনার বলা হয়েছে নাপসি নাপসি করে ছোটাছুটি করবে, জিহ্বা এতটাই বেরি হয়ে যাবে, হাসরের মাটিতে জিহ্বা ঢেকে যাবে, হাসরের মাটি পুড়ে তাপা হয়ে যাবে। সবাই ছোটাছুটি করে বলবে, হুজুর ও আল্লাহর নবী আদম পয়গম্বর আমাদের জন্য আপনার একটু ব্যবস্থা করেন। আর আমরা দৌড়াদৌড়ি করতে পারছি না, হাসরের ময়দানে ছোটাছুটি করতে পারি না। আল্লাহর নবী আদম পয়গম্বর বলবে, লাস্তু হুনাকুম, আমি তোমাদের কাজের জন্য নয়, এ কাজের দায়িত্ব আমি নাই। আল্লাহর নবী হযরত আদম পয়গম্বর, তিনি একজন পয়গম্বর, তা সত্ত্বেও তিনি বলবে এ কাজের দায়িত্ব নাই। আপনার হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী হযরত আদম পয়গম্বর বলবে, ওয়ালাকিন তো নোহান, তোমরা নূহ নবীর কাছে যাও। অপর হাদিসে এসেছে ইজহাবিলা গায়রিহি, কেন আপনার তিনি বলবেন? তিনি এই জন্য বলবে ওয়ায়াজকুরু খাতিয়াতা হুল্লাতি আকালাহু মিনাশ শাজারাতি, তিনি বলবেন আমার সেই দিনের কথা মনে পড়ে যায় যেই দিন আমার আল্লাহ পাক আমাকে তৈরি করে জান্নাতে ভরে দেবার পরে আল্লাহ বলেছিল লা তাকরাবুস শাজারা, এ আমার নবী আদম পয়গম্বর, তুমি আপনার বলা হয়েছে গাছের নিকটে যেও না, আপনার গন্ধমের কাছে যাবে না। আল্লাহর নবী হযরত আদম পয়গম্বর বলে, আমি আপনার জানা বলা হয়েছে ওই গন্ধমে আপনার ফল খাবার জন্য আমি আপনার বড় লজ্জিত হয়, কিন্তু গন্ধম ফল খেয়েছিলেন হযরতে আদম আলাইহিস সালাম। কিন্তু তাওরাত কিতাবে প্রমাণ আছে হযরতে আদম পয়গম্বর জান্নাতের ভিতরে ক্ষমা চেয়ে নিয়েছিলেন। আপনার জবুরে আপনার প্রমাণ আছে, ইনজিলে প্রমাণ আছে, এবং কোরআন থেকে প্রমাণ। হযরতে আদম পয়গম্বর যে ফল খেয়েছিলেন ওটা আপনার দুনিয়ার বুকে
তিনি আপনার ক্ষমা চাননি, ওটা জান্নাতের ভিতরে ক্ষমা করে চেয়েছিলেন। আর আমার আল্লাহ পাক জান্নাতের ভিতরে ক্ষমা করে। তা সত্ত্বেও আদম পয়গম্বর বলবে আমি যাব না, যাব না, আল্লাহর কাছে আমি যাব না, আল্লাহর কাছে বড় গেতে আমার লজ্জাবোধ হয়। তোমরা নূহ নবীর কাছে চলে যাও, উনি আপনার বলে হাতে তোমাদেরকে সুপারিশ করবে, ওনার কাছে আপনার পাঠিয়ে দেওয়া হবে। কারণ তুমি তার কাছে চলে যাও, তোমরা ইন্নাহু নবী ইন্নাহু আউওয়ালা নাবিয়্যিন বাআসাহুল্লাহু ইলা আহলাল আরদ। হযরতে আপনার আদম পয়গম্বর ডাক দিয়ে বলবে এ আমার সন্তান, তোমরা নূহ নবীর কাছে যাও, তিনি এই পৃথিবীর জমিনে প্রথম নবী। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বলবেন একটু ভালো করে বুঝবেন বাপ, কোন পক্ষপাতিত্ব নেবেন না, একটু হাদিস বোঝার চেষ্টা করবেন। আপনার হুজুর যদি ভুল বলে তো তাও যদি বলেন না আমরা ঠিক আছি, এটা কিন্তু ঠিক না। আমরা হাদিস কোরআন যেখানে আমরা আছি সেখানে, হাদিস কোরআন যেদিকে মুসলমান থাকবে সেদিকে সেদিকে। ঠিক। ভালো করে বোঝেন, বুখারী, মুসলিম এবং মিসকাত তিনটি হাদিস থেকে, হাদিসের গ্রন্থ থেকে বলছি, একবারে সহি হাদিস, সনদের মধ্যে কোনো দুর্বলতার লেশ পর্যন্ত নাই। হযরতে আদম নবী বলবে এ আমার সন্তানরা, তোমরা নূহর কাছে যাও, ইন্নাহু আউওয়ালা নাবিয়্যিন, তিনি হলেন প্রথম নবী, বাসাহুল্লাহু ইলা আহলাল আরদি, এই জমিনবাসীর জন্য তাকে আল্লাহ পাঠিয়েছে। আচ্ছা, প্রথম নবী কে? হ্যাঁ, 20 টাকা, মাশাআল্লাহ, বসেন, চিন্তা নাই। হ্যাঁ ঠিক আছে, বসেন বসেন, টেনশন নাই। চাচা 20 টাকা দান করেছে, আল্লাহ পাক তিনার দানটাকে কবুল করুন, হায়াত দারাজ করুন, রুজি রোজগার বরকত দেন। তো আমি কি বলছিলাম বাপ, একটু জোরে বলেন কি বলছিলাম? আদম নবী হলো প্রথম নবী, ঠিক না বেঠিক? ঠিক। আপনারা শুনেছেন, আমরাও শুনেছি। প্রথম নবীর নাম কি? আদম আলাইহিস সালাম। আর আদম পয়গম্বর হাসরের ময়দানে আপনাকে আমাকে বলবে যে ইন্নাহু আউওয়ালা নাবিয়্যিন, তিনি হলেন প্রথম নবী। কাকে? নূহ পয়গম্বরকে। বাসাহুল্লাহু ইলা আহলাল আরদি। কিছু বলছেন হুজুর? তো আমাকে একটু কিছু বলতে দেবেন না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরে দায়ের মাঝে একটাই বাসনা, যাহাব আমি সোনার মদিনা। জোরে হবে না? সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ বলে গুনাহ হবে না, টাকাও লাগে না, বরঞ্চ বাপ ওদের কানে পট্টি লাগানো আছে, ওরা শুনতে পায়নি। ওদেরকে বলেছি ভাই জায়গাটা ছেড়ে দেন, বসেন 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 বসেন, বসে যান, কত বলবো, হয় না। হ্যাঁ, কথায় আছে যে একটা দেখবেন ওই মানুষ সহজে সোজা হয় না, কিন্তু মরার পর সোজা হয়। মরার পর না হলেও পটপটে করে বাঁধবে, নাহলে কাফনে জড়িয়ে ওকে শোয়া হাত কবরে ঢোকানো হবে না, ওর জন্য টেনে বাঁধ ওকে শার্ট করে দেয়। তা আমরা মরার পরই সোজা হবো, এখনো হবো। ঠিক, বুঝলেন? আরে রে দায়ের মাঝে একটাই বাসনা, যাহাব আমি সোনার মদিনা। আমরা সকলে না বিজির দিওয়ানা, যাহাব মরা সোনার মদিনা। আছে সম্বলে যে না
থাকে তো যদি দুটি ডানা থাকে তো যদি দুটি ডানা ওরে যেতাম সোনার মদিনা হৃদয়ের মাঝে একটাই বাসনা যাহব মারা সোনার মদিনা ইমারণ দিয়া গা মদিনার মাটিতে পাক রব্বানা মুখেতে দরদার মুখেতে দরদার সালামের নজরানা নিয়ে যাব সোনার মদিনা হৃদয়ের মাঝে একটাই বাসনা যাব আমি সোনার মদিনা। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আপনাদের কাছে যেটা বলছিলাম ভালো করে শোনার। একটা লম্বা হাদিস মাঝে মাঝে বাদ দিয়ে বলবো বাবা, অত বড় হাদিস বলার সময় হবে না হয়তো। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, এ আমার আপনার সাহাবারা শোনো, হাসরের ময়দানে তুমি আপনার বলে হয়েছে আদম পয়গম্বরের উম্মত থেকে আপনার আমার উম্মত পর্যন্ত যত সবাই আদম নবীর কাছে যখন যাবে, আদম নবী বলবে চলে যাও নূহ নবীর কাছে, ইন্নাহু আউয়ালা নাবিয়্যিন বাসাহুল্লাহু ইলা আহলিল আরদি, তিনাকে আল্লাহ প্রথম নবী করে পাঠিয়েছে, তিনি জমিনবাসীর জন্য প্রথম নবী। কিন্তু আমরা জানি না হযরতে আপনার আদম পয়গম্বর প্রথম নবী। কিন্তু ফেসবুকে যদি এখন মুফতি হয়, হোয়াটসঅ্যাপে যদি মুফতি হয়, এখন যদি ইউটিউব সার্চ করে মুফতি হয়, তাহলে ভুল বকবে বলে এতদিন মৌলবি ভুল বলেছে। আমরা দেখলাম হাদিসের মধ্যে 66টা হাদিসে আল্লাহর নবী নূহকে আপনার প্রথম নবী বলে ঘোষণা করে হয়েছে। না এই হাদিসের আপনার বলে হয়েছে ব্যাখ্যা বুঝতে হবে। মুহাদ্দিসিনে কেরাম বলছে না আদম পয়গম্বর গোটা জগৎবাসীর জন্য প্রথম নবী, আর নূহ পয়গম্বর আঞ্চলিক নবী। নূহ পয়গম্বর তার কওমের জন্য প্রথম নবী, নূহ পয়গম্বর তার এলাকার জন্য প্রথম নবী। আল্লাহ পাক হযরত নূহ পয়গম্বরকে যে এলাকায় পাঠিয়েছিলেন, ওই এলাকায় কোনো মুসলমান ছিল না, ওই এলাকায় কেউ ইমানদার ছিল না, ওই এলাকায় কেউ কলমা পড়া ব্যক্তি ছিল না, এমনকি তার বিবি পর্যন্ত কলমা পড়েনি, তার ছেলে কেনান পর্যন্ত কলমা পড়েনি। আমার আপনার বলে হয়েছে নবী হযরত নূহ পয়গম্বর অতিষ্ঠ হয়ে আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, মাবুদ গো, আমি তোমার আপনার জিন্দেগিতে 950 বছর ধরে কলমা প্রচার করলাম, আল্লাহ জগৎবাসীরা আমার কথা প্রাধান্য দিল না, আমাকে মানল না। তারা আপনার উপরন্ত বলেছে, আমার আল্লাহ কোরআনে বলেছে, আপনার বলে হয়েছে ফাকালাল বালাউল্লাযিনা কাফারু মিন কওমিহি মানা রাখা ইল্লা বাসারা মিসলানা। এ নূহ পয়গম্বর, তোমাকে নবী বলে মানব না, তুমি আমাদের মতো মানুষ একজন, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। নূহ পয়গম্বর সাধারণকে আপনার সাধারণের কাছে আপনার প্রাধান্য পেল না। শেষ বেশ আপনার 72 আপনার 70 থেকে 72 সংখ্যা তার আপনার কলমা পড়ে হলো। আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, আল্লাহ এই জগৎবাসীর জন্য আমি আর আপনার বলা হয়েছে আমি তাদের জন্য ভালো দোয়া চাই না, আল্লাহ তুমি পৃথিবীর জমিনে আপনার গজব দিয়ে নাস্তানাবুদ করে দাও। আমার আল্লাহ বললেন কি চাও, বলে প্লাবন। আল্লাহ বললেন নূহ পয়গম্বর, তোমার যারা কলমা পড়েছে, তোমার যারা আহলে বর্গ হবে, এদেরকে তো নৌকার ওপর জবাদে হবে। সেগুন কাঠের একটা নৌকা বানানো হলো, লম্বা ছিল নৌকাটা 72 গজ, চওড়া ছিল বাবা 600 গজ, নৌকার হাইট ছিল 300 গজ। আল্লাহ পাক আপনার বললেন নূহ পয়গম্বর, আমি প্লাবন যখন দেব, তোমার কলমা যারা পড়বে, তোমাকে যারা নবী বলে মানবে, তোমাকে যারা আপনার বলে হয়েছে নবী পয়গম্বর বলে মানবে, এদেরকে নিবে, বাকিগুলো সব আমি আল্লাহ পাক কমপ্লিট করে দেব। আল্লাহ পাক পৃথিবীর জমিনে আপনার মহাপ্লাবন দিয়ে দিল। আপনার নৌকা ভাসতে ভাসতে যদি পাহাড়ের দিকে যাচ্ছিল, হঠাৎ
করে দেখা যায় আপনার নিজের ছেলে কেনান হাবো ডুবো করছে আর পানি খাবো খাবো করে আপনার ডুবে যখন মারা যাবে আল্লাহর নবী নূহ পয়গম্বর ডাক দিয়ে বলল ইন্নাবনি মিন আহালি আল্লাহ পাক সে তো আমার আহলে বর্গ আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলো না না ইন্নাহু লাইসা মিন আহালিকা এ নবী নূহ পয়গম্বর তোমার ছেলে কেনান তোমার আহলে বর্গ না তোমার ছেলে তোমার আপনার বলে হাতে কলমা পড়েনি তোমার ছেলে কলমা না পড়ার কারণে আমি আল্লাহ পাক একে প্লাবনের কবলে ফেলে আমি মেরে জাহান্নামে আমি আল্লাহ দেব এই জন্য নূহ পয়গম্বরের কাছে আপনি আমি সবাই যাব নূহ পয়গম্বর একই কথা বলবে হে আল্লাহর বান্দা বান্দিরা আমার কাছে এসেছো না না ওয়াজ করো খাতিয়াতাহুল্লাতি আপনার বলে আছে আসাবাহু আপনার সাওয়ালাহু রাব্বাহু বিগাইরি ইলমা আমার কাছে ওহী আসার আগে আমি আমার ছেলের জন্য হাত বাড়িয়েছিলাম এই জন্য মহান আল্লাহ পাকের কাছে আমি যাব না তোমরা আপনার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও বাবা সব কথা বলতে গেলে দেরি হয়ে যাবে শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম তিনটি কথার জন্য উনি দায়িত্ব নেবেন না শেষ পর্যন্ত উনি ট্রান্সফার করে দেবে হযরত আপনার বলে হয়েছে মুসা কালিমুল্লাহর কাছে মুসা কালিমুল্লাহ বলবে আমি কিবতীকে মেরে দিয়েছিলাম এর জন্য আমি আল্লাহর দরবারে যাব না শেষ পর্যন্ত ঈসা রুহুল্লাহর কাছে যাওয়া হবে উনিও একই কথা বলবে না তোমরা নবীর কাছে চলে যাও আপনার আমার নবীর কাছে যাওয়া হবে আপনি আপনি বলে হয়েছে বিশ্ব নবীর কাছে আপনি আমি যখন যাব নবী আমার বলে ভায়াতুনি সবাই আমার কাছে যখন আসবে ফাকুলু আনালাহা আমি বলবো এসো আমি তোমাদের জন্য আছি জোরে বল সুবহানাল্লাহ 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 কোন থাকবে না ওই হাসরের ময়দানে আপনার আপন হবে বিশ্ব নবী সুবহানাল্লাহ কে সুবহানাল্লাহ হবে নবী হবেন নবী আমার বলছে ফাকুলু আনালাহা আমি বলবো আল্লাহ আপনার এই আমার আপনার বলে হাজ উম্মত উম্মাতানি এই আল্লাহর বান্দা বান্দি আমি তোমাদের জন্য আছি আল্লাহর নবী বলছে বড় হাদিস একটু কেটে কেটে বলি শেষ পর্যন্ত আল্লাহ পাক দেখিয়ে দিবে হাবিব মাকামে মাহমুদ ওয়াদা করেছিলাম আপনাকে দান করেছি চলে যান সম্মানীয় জায়গায় নবী আমার বলছে ফা আহমাদাহু বিতিলকাল মাহমিদা আমি আল্লাহর প্রশংসা করতে করতে মাকামে মাহমুদে যাব ফা আখিরুল্লাহু সাজিদান আর আমি সেজদায় পড়ে যাব দয়ার হাবিব রাহমাতাল্লিল পয়গম্বর সেজদায় পড়ে যাবে ওই দোয়াটা সেদিন চাইবে যে দোয়াটা দুনিয়াতে নবী আমার করলেন না যে দোয়াটা নবী আমার আপনার বলে হচ্ছে যদি দুনিয়ায় করতেন নবী আপনার করলেন না কেন আখিরাতের দিনে কঠিন দিন হবে আমি আপনার পচা উটের আপনার ভুঁড়ি মাথায় নিয়ে কাবা শরীফে আমি সহ্য করেছি আমার উম্মত উম্মাতানির জন্য দোয়াটা আমি চাইনি আখিরাতের জন্য রেখে দিলাম তাইফের মাটিতে গেলাম আমার পদধূলি রক্তাক্ত হয়ে গেছে আমি চাইনি এখনো ঝুলন্ত পাহাড় তাইফের মাটিতে একটা মস্ত বড় পাথর ঝুলছে ওই পাথরটা বলেছিল ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম করেন তাইফের মাটিকে গুটিয়ে দেব নবী বলেছিলেন না পাহাড় দাঁড়িয়ে যা ওখানে কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে আপনার পাথর গড়বে না আপনার উহুদের প্রান্তরে নবী আপনার গেছিলেন তন্দর মোবারক শহীদ হয়েছে নবী আপনার দোয়া করেননি আখিরাতের দিনের জন্য হাসরের ময়দানের জন্য ওই দোয়াটা আল্লাহর দরবারে আপনার করতে থাকবে নবীর চোখের পানি আপনার করতে থাকবে আল্লাহ পাক বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা হাবিব মাথা উঠান নবী বলবেন না আল্লাহ আমার গুনাহগার উম্মত আমার গুনাহগার উম্মত আমার গুনাহগার উম্মতের জন্য আমি সেজদায় পড়েছি নবী আপনার বলা হয়েছে মাথা উঠাবে না আল্লাহ পাক ডাক দিয়ে বলবে হাবিব কুল আপনি বলুন আপনার তাসমাও শোনা হবে আর যা বলবেন হাবিব গো আমি আল্লাহ তাই শুনবো সাল আপনি চান আপনার তো তাও দেওয়া হবে আপনি যা চাইবেন তাই দেওয়া হবে ইসফা আপনি সাফায়াত করেন তো সাফা আপনার সাফায়াত আমি আল্লাহ কবুল করব আল্লাহর নবী আপনার ডাক দিয়ে বলে সাহাবারা সেই সময়টা আমি আপনার মাথা উঠিয়ে আমি আল্লাহকে বলবো ফাকুলু ইয়া রাব্বি উম্মতি উম্মতি আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবো আল্লাহ আমার উম্মত আমার ভয়াবহ আপনার বলে আছে হাসরের ময়দানে ও আল্লাহ নফসি নফসি করে ছোটাছুটি করে আল্লাহ তাদের গরু নাই আল্লাহ তাদের গার্জেন নাই আল্লাহ
তাদের তো কেউ নাই, তারা মাউডের মতো কাঁদে কেঁদে আপনার হাসরের ময়দানে ছুটাছুটি করে। আল্লাহ আমার উম্মতকে আমার হাওলায় করে দাও। আল্লাহর তরফ থেকে ঘোষণা আসবে, ভাইও কালু, আল্লাহর তরফ থেকে ঘোষণা আসবে, ইনতালিক হাবিব চলে যান, হাসরের ময়দানে চলে যান। ফাখরুজ বের করেন, মানকানা ফি কালবিহি মিসকালা শাইরাতিন মিনাল ঈমান। হাবিব আপনি চলে যান, আর আপনার উম্মতানির ভিতরে দেখুন, তাদের হৃদয়ে যদি শস্যের আপনার জয়ের দানা পরিমাণ ঈমান হয়, তাকেও বের করে আপনি জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত। জিন্দাবাদ। আপনার ঈমানের পরিমাণ কত দূর হবে? নবী আমার বলছে, আমি দেখবো আমার উম্মতের হৃদয়ের দিকে, যার হৃদয়ে জয়ের দানা পরিমাণ ঈমান হবে, আমি তাকে বের করব, আর আপনার সাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন। এই নবীর মাদ্রাসা, এই নবীর আপনার চর্চা হবে, এই নবীর বাণী শেখানো হবে, এই আপনার কোরআন শেখানো হবে। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বললেন, সাহাবারা আমি বেছে বেছে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব, সুম্মা আউদু, আবার আমি আল্লাহর দরবারে ঘুরে যাব, কারণ আমার উম্মতানির ভিতরে কিছু আরো থেকে যাবে। নবী ডাক দিয়ে বলে, আবার আপনার যাবার পরে ফাহমাদাহু বিতিলকাল মাহমিদা, আমি আল্লাহর প্রশংসা করব, আপনার মাকামে মাহমুদের কাছে আমি আবার যাব। ফাআখিরুলাহু সাজিদান, আবার সিজদায় পড়ে যাব। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, হাবিব আবার কেন আপনি ঘরে সিজদায় পড়লেন? আল্লাহর নবী সিজদায় পড়ে গিয়ে আবার কান্না করবে, বলে আল্লাহ আমার গুনাহগার বান্দা, আপনার উম্মতানি আপনার বলে হয়েছে তাদেরকে দেখা যায়। আল্লাহর নবী বলেন, বলে আল্লাহ আমার উম্মতানির জন্য আবার আমি সিজদায় গেল, এখনো অনেক বাকি। আমার আল্লাহ পাক বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, কুল আপনার বলে হয়েছে আপনার তাসমাউ সাল তোতাহু ইসফা তো সাফা। আল্লাহ পাক আবার ডাক দে বলবে, হাবিব এইভাবে চোখের পানি ছেড়ে আপনি কান্না করবেন না, এইভাবে আপনি কান্না করবেন না। বেনামে পাশ মেয়েদের এত ভিড় হয়েছে, সামনে থেকে ফাঁকা আছে, তবে যেরকম ভিড় হয়েছে মনে হচ্ছে স্টেজ ভেঙে ফেলবে। মেয়েদের যতটা জমায়েত হয়েছে তাতে স্টেজ ভেঙে পড়ে যাবে। হ্যাঁ, প্যান্ডেল, ও প্রজেক্টর আছে ওখানে, আচ্ছা আচ্ছা, তাহলে যদি ওটা ভেঙে যায় দেখতে পাবেন না। ওগো মা জননী, সোনা মানিক কলজিয়া টুকরা যা আছেন সব একটু একটু করে পিছনে চলে যান, নাকি বলছেন? একটু একটু করে পিছনে যান। আপনাদের এলাকার লোক ভালো, এরা সব সামনে আছে। হ্যাঁ, আমাদের লোকগুলা সব দূরে থাকে, কাছে আসে না, মৌলবীর কাছে গেলে হবে না। কিন্তু আল্লাহর নবী বলছে, মানজার আলিমান, যে আলিমের চেহারা দর্শন করলো, ফাঁকা আন্নামা জারানি, সেজন আমি রসুল্লাহকে দেখলে জোরে বলুন। মান সাফা আলিমান, যে আলিমের সঙ্গে মুসাফা করলো, ফাঁকা আন্নামা সাফানি, সেজন আমি রসুল্লাহর সঙ্গে মুসাফা করলো। মান জালাস আলিমান, যে আলিমের মজলিসে বসলো, ফাঁকা আন্নামা জালাসানি, সেজন আমার মজলিসে বসলো। আর মান জালাসানি, যে আমার মজলিসে বসলো, আজলা সাহুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ, আল্লাহ কিয়ামতের দিন তাকে জান্নাতে বসাবে। জোরে বলুন। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো, আল্লাহর নবী আবার সিজদায় পড়ে যাবেন। আল্লাহর নবী আপনার বলে হয়েছে কানবেন, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হাবিব এইভাবে কান্না করতে হবে না, যা চাইবেন আবার আপনাকে দেব, যা আপনি বলবেন শুনবো, আপনি যাকে সাফায়াত করেন আমি আপনার সাফায়াত কবুল করব। আমার নবী আবার ডাক দিয়ে বলবে, ফাকুলু ইয়া রাব্বি উম্মতি উম্মতি। আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতানির জন্য কাঁদি। আমার আল্লাহ পাক পায়ও কালো আওয়াজ দেবে, আপনারা বলে হ্যাঁ চিন্তালিক হাবিব চলে যায়। ফাকরুজ আপনি বের করেন, মান কানা ফি কালবিহি মিসকালা জাররাতিন
খারদানাতি মিনাল, আপনার বলে হাঁচে মিনাল ইমান। বলে হাবিব আপনি চলে যান হাসরের ময়দানে, আপনার তাদেরকে ধরেন, আপনার উম্মত উম্মাতানি যারা আপনার হবে এদেরকে বাছাই বাছাই করে আপনি দেখবেন তাদের ইমানের দরটা যদি ইমানটা আপনার বলা হয়েছে একটা রায়ের শস্যার দানা পরিমাণ হয়, আপনি তাকেও ধরে আল্লাহ আমার জান্নাতে নিয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ইমান কতটুকু লাগবে? আল্লাহর নবী বললেন যদি আপনার রায়ের দানা পরিমাণে ইমান হয় আপনি নবীর সাফায়াত পাবেন। রায়ের দানা পরিমাণ যদি ইমান হয় আপনি নবীর সাফায়াত পাবেন। আল্লাহর নবী আবার যাবে সেজদায় পড়ে বাবা। এইভাবে করতে করতে রায়ের দানার অর্ধেক পরিমাণে যদি ইমান হয় তাও নবী বলছে সাফায়াত করা হবে। শেষ পর্যন্ত নবী যাবার পরে আমার আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ ওগো মাবুদ আমার উম্মত উম্মাতানি কলমা পড়েছে এরা আপনার বলা হয়েছে জান্নাত কে পাবে না? আমার আল্লাহ বলবে হ্যাঁ হ্যাঁ ও আমার হাবিব মান কানা আপনার লা ইলাহা ইল্লাল্লাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান ফি কলবিহি। ওগো আমার হাবিব আপনার মধু মাখা কলমা যারা খালিস দিলে আপনার বলা হয়েছে একবার পড়ে নেবে, আমি আল্লাহ বলছি তাদেরকে সাফায়াত করে জান্নাতে নিয়ে যান। একবার যদি আপনি কালমা পড়ার কারণে আপনার জান্নাত হয়ে যায়। মুসলমান এত বড় মাদ্রাসা এই আজিমুসান জালসা, এই জালসাতে টাকা যদি দিয়ে পয়সা যদি আপনার দান করা যায় আমরা কি জান্নাত পাবো না? আল্লাহর জান্নাত কি হালাল হবে না? অবশ্যই হবে। আল্লাহর নবী বলে সাহাবারা আমি পৃথিবীর জমিনে আমার জান্নাত আপনার আমি আপনার সাফায়াতের দরজা খুলে দেব, আর খুলে দেওয়ার পরে আল্লাহর আপনার বান্দা বান্দি এরাও সাফায়াত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারা কারা করবে? আল্লাহর নবী সোনার জবানে বললেন, হযরতে ওসমান গনি বর্ণনা করেন আন ওসমান ইবনে আফফান কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলমগীর আনসারী মেয়ে মারা গেছে 500 টাকা দান করেছে। আল্লাহ তিনার মেয়েকে জান্নাত নসিব করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 786 আনা এটো হয়া লাগা রে মোবাইল না হাম্বার ধরবে মাদি এনার সেন্টার নেটওয়ার্ক বিজি কব হয় না যে এমন যে টাওয়ার ধরবে মাদি এনার সেন্টার। इसके नबी जीरा सिम कार्ड लगा अपन अपन हृदय बैलेंस তোমার শেষ হবে না, থাকবে সব সময়, থাকবে সব সময়। দরদ পড়ে রিচার্জ কর, দরদ পড়ে রিচার্জ কর, তারহনি নাবির অপার ধরবে মাদি এনার সেন্টার। 786 না ডেট হয়ে লাগা রে মোবাইল নাম্বার ধরবে মাদি এনার সেন্টার। নামাজ শেষ মুক্ত হাসতে কল করয়া কেন করে এখন তোমার রেসিবি হবে সেই আল্লাহ দরবারে, সেই আল্লাহ সেই আল্লাহ দরবারে দোয়া কবল হবে তোমার, দোয়া কবল হবে তোমার। অপশন কর সবটা হওয়ার ধরবে মাদি এনার সেন্টার। 786 নাইট হয়ে লাগা রে মোবাইল নাম্বার ধরবে মাদি এনার সেন্টার। এমার রে যা কত সোজা নবী পাকের কানে কে
শান দুই জগতটা এখতিয়ার নেই যে কোনো আবজক শান নেই যে কোনো আবজক শান গাওস খাজা আহমদ রেজা গাওস খাজা আহমদ রেজা সেই দরবারের কমান্ডার ধরবে মোদি এনার সেন্টার আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا মাওলানা محمد وعلى وعلى آل آل سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বললেন সাহাবারা ইয়াদখুলুল জান্নাতা বিশাফাতি রাজুলিন মিন উম্মতি আকসারু মিন বানি তামিম নবী বললেন সাহাবারা আপনার বলে হয়েছে আমার উম্মতের ভিতরে একজন আমার উম্মত ওই বানি তামিম গোত্রের যতগুলো লোক হবে বানি তামিম গোত্রের লোকের চাইতে বেশি সংখ্যক লোককে সাফায়াত করে একাই জান্নাতে নিয়ে যাবে জোরে বলি সুবহানাল্লাহ একজন আমার উম্মত পৃথিবীর জমিনে সাফায়াত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে আরবের বুকে একটা গোত্রের নাম হলো বানি তামিম ওই বানি তামিম গোত্রে যত লোক হবে তার চাইতে বেশি সংখ্যক লোককে আমার আপনার নবী বলছেন সাফায়াত করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে এই লোকটি কাকে বলা হয়েছে আল্লাহর নবী স্পষ্ট বলেননি তবে আপনার মুহাদ্দিসিন ইকরামদেরকে জিজ্ঞাসা করেন এ আপনার মুহাদ্দিসিন ইকরাম এই লোকটি কাকে আপনার ইঙ্গিত করে বোঝানো হয়েছে মুহাদ্দিসিন ইকরামগণ বলেছেন এই লোকটি যে হবে ওই মানুষটির কথা হতে পারে আমার নবীজি তিনার আপনার প্রিয় সাহাবী আপনার সাহাবী হযরতে আপনার ওসমান গনিকে বুঝিয়েছেন যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে দুইবার জান্নাত কিনেছিলেন উনি সিজদায় পড়ে আল্লাহর কাছ থেকে আপনার বানি তামিম গোত্রের চাইতে বেশি লোককে সাফায়াত করে আমার আল্লাহর জান্নাতে নিয়ে যাবে জোরে বল সুবহানাল্লাহ আবার কোন মুহাদ্দিসিন ইকরাম বলছে আল্লাহর নবী ওই কথা বলেছে যে লোকটি আপনার বলা হয়েছে আমার নবীকে জীবনে কোনোদিন আপনার সরাসরি এই চামড়ার চোখে দর্শন করেনি ওই লোকটির নাম হযরতে ওয়াইস কারনী আল্লাহর নবী যেই দিন বলেছেন ও আমার আপনার বলা হয়েছে আমার সাহাবী হযরতে ওমর আমি পৃথিবীর জমিন থেকে চলে যাব আমি আপনার ইন্তেকাল করব এ ওমর আমার আপনার জুব্বাটা আমার একজন আপনার ভক্ত আছে আমার একজন আশিক আছে আমার একজন দেওয়ানা পাগল আছে ওই ইয়ামিন প্রদেশে আপনার চলে যাবে আমার আপনার পাগলকে এই জুব্বা মোবারকটা দেবে আর আমার আপনার পাগলকে ডাক দিয়ে বলবে এই জুব্বাটা দেবার পর আমি নবী আমার উম্মত উম্মাতানির জন্য আমি আপনার দোয়া চেয়েছি আল্লাহর নবীর সাহাবা আপনার যারা ছিলেন বাবা হযরতে আবু বকর ধারণা আমরা নবীর আশিক বাবা হযরতে আবু বকরের মর্যাদা আমার নবী বলেছে আফজালুন নাস বাদাল আম্বিয়া সমস্ত নবীদের পরে আপনার বলে হয়েছে উম্মতের পরে আল্লাহ যাকে মর্যাদা দিয়েছে তার নাম হলো আবু বকর সিদ্দিক যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই পৃথিবীর জমিনে জিন্দেগিতে হাউজে কাউসারের পানি পান করেছে জোরে বল সুবহানাল্লাহ আজ পর্যন্ত বাবা কেউ হাউজে কাউসার পান করতে পারেনি আপনার কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমার নবীর হাতে পান করবে কিন্তু নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক যেই দিন নিজের বিবি বাচ্চা ত্যাগ করে ঘর বাড়ি আপনার ত্যাগ করে মায়া আপনার মমতা ত্যাগ করে জমি জায়গা ত্যাগ করে আমার নবীর সঙ্গে সঙ্গ দিয়ে মাতৃভূমি ত্যাগ করে মদিনা গেছিলেন গারে সুরের ভিতরে 3 দিন ছিলেন আমার নবীকে ওর ওপর জায়গা দিয়েছিলেন সেই
সেই দিন বিষধর সাপ হযরতে আবু বকরকে দংশন করেছিল। সেই দিন আবু বকর বিবেক বলে না না না, আমার জান যদি চলে যায় আমি নবীর আপনার আরামকে বেঘাত ঘটাবো না। এই জন্য আপনার বলা হয়েছে, শেষ পর্যন্ত লম্বা হাদিস বলার সময় নাই, আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আবু বকরের পায়ে দংশন করেছিল ওই সাপ আপনার বিশ্ব নবী আপনার ডাক দেহে বলে, আবু বকর তোমার চোখের পানি আমার চেহারায় পড়ে গেল। আবু বকর কেন কাঁদো বাড়ির মহাব্বতে? না না নবীজি, আমি বাড়ির মহাব্বতে কাঁদি না, আমি জমির মহাব্বতে কাঁদি না, আমি বিবির মহাব্বতে কাঁদি না। ও আল্লাহর হাবিব, আপনার মহাব্বতের কারণে আমি জমি জায়গা ত্যাগ করেছি, আপনি একটা ডাক দিয়েছেন, আমি দ্বিতীয় ডাকের আপনার অপেক্ষা করিনি, আমি জমি জায়গা সব ত্যাগ করে আপনার জন্য আমি আবু বকর সব দিতে রাজি। আবু বকর কেন তুমি কাঁদো? আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ বিষধর সাপ আমাকে কামড়িয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনার দংশন করেছে। আমার নবী বললেন, আবু বকর পাটা একটু সরিয়ে নাও। আবু বকর সিদ্দিক পাটা সরিয়েছিলেন। আমার নবীজি লাভে দিঘান্ত তো মোবারক আপনার বলে হাঁচে দিয়ে দেয়, সাপের বিষ পানি হয়ে গেল। আল্লাহর নবী বলে, আবু বকর আমরা 3 দিন থাকলাম, গাড়ে সরে আর থাকবো না, চলো মদিনা চলে যাব, আমাদের টাইম হয়ে গেছে। নবী বললেন চলো। আবু বকর বলছেন চলো। আপনার আবু বকর বলে চলেন। আপনার যেই জায়গায় গাড়ে সরের মুখ ছিল বাবা, কবিতরের ডিম ছিল বাবা, যেখানে আপনার মাকড়সার জাল ছিল, ওই জায়গায় আবু বকর যখন বর্ণিত হয়েছে, আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর আর আমি চলতে পারি না, আর আমি হাঁটতে পারছি না, আমার কলিজা শুকিয়ে গেছে, ওগো নবীজি একটু পানি হলে ভালো হয়, আমার কলিজা আপনার চলে না, আপনি একটু পানি দেন। আবু বকরের ঈমান বলছে নবীর কাছে পানি যদি চাওয়া যায় আমার নবী পানির ব্যবস্থা করে দিতে পারে। আর ভয় করি না জাহান নামে আগুন ডারাই আমার নবীর নামে, আগুন হবে ফল আল্লাহর হাবিব নবী গো আমার মুহাম্মদ রাসূল, তার কলমা পড়তে মুমিন করিও না গো ভুল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। নবী আমার পাকা কান্ডারি শক্ত হালে ধরবেন তরি, তাই তো বসে আরাম করি পাবন কোল আল্লাহর হাবিব নবী গো আমার মুহাম্মদ রাসূল। অনেক বড় গজল বলতে গেলে সময় লাগবে। তা আমার আবু বকর ডাক দেহে বলে, নবী পানি দাও, পানি দেন, পানি দেন। আল্লাহর নবী বললেন, আবু বকর যেখানে আমাকে রেখেছিলে ওখানেই পানি পাবে, জোরে বলুন। আমার মতো মৌলবি হলে বলতাম ঝাড় ঝাঁটা আমি দিয়েছি, ওখানে কোথায় পানি ছিল না ছিল আমি জানি। আল্লাহর নবী সাহাবী আবু বকর বলেন, আমি চলে গেলাম আর এত সুন্দর পানি পান করলাম, জিন্দেগিতে পানিটা পান করিনি। আল্লাহর নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ পানি পান করলাম। নবী বললেন, আবু বকর পানিটা কেমন ছিল? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ
আহলা মিনাল আসলি, এই পানিটা মধুর চাইতে বেশি মিষ্টি ছিল। আবিয়াজা মিনাল লাবানি, দুধের চাইতে বেশি সাদা ছিল। আজকার ইহাতাম মিনাল মিষ্টি, বলে হাবিব গো ওটা মিষ্টি আম্বারের চাইতে বেশি খুশবুদার। জোরে বলুন। আমার নবী বলেছে হাউজে কাউসারের পানি 3টা গুণ থাকবে, দুধের চাইতে বেশি সাদা হবে, মধুর চাইতে বেশি মিষ্টি হবে, মিষ্টি আম্বারের চাইতে বেশি খুশবুদার হবে। নবীর হাতে বাবা আপনি আমি হাউজে কাউসারের পানি আমি আপনি পান করব। তো বাবা বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবীর সাহাবী আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে আবু বকর বললেন নবী আমি জুব্বা পাবো না, বলে না না না। ওমর ফারুকে বললেন হুজুর আপনার সঙ্গে স্পর্শে থাকি এই জুব্বাটা আমার নসিবে জড়বে না, বলে না না। আপনার কোন সাহাবীকে নবী দিলেন না। ওমরকে ডাক দিয়ে বললেন সাহাবী উমর তুমি জুব্বাটা ইয়ামিন প্রদেশে আমার ভক্ত ওয়াইস করণীকে দেবে। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা বাবা সংক্ষেপ করি। হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আপনার চামড়ার চোখে নবীকে সাক্ষাতে কোনোদিন দেখলেন না, কিন্তু নবীকে চোখ বুজে 1000বার দেখেছেন, বারবার দেখেছেন, যখন ইচ্ছা দেখেছেন। হযরত ওমরের জামানায় এই জুব্বাটা নিয়ে ইয়ামেন প্রদেশে যাওয়া হলো, খোঁজাখোঁজির মাধ্যমে আপনার করণ শহরে যাওয়া হলো। হযরত ওয়াইস করণীকে ডাক দিয়ে বলা হলো নবীর সাহাবী, আপনার নবীর সাহাবী। হযরত ওমর বললেন ও নবীর প্রেমিক তোমাকে আল্লাহর নবী পবিত্র জুব্বা মোবারক দান করেছে। উনি বললেন আমাকে হয়তো হবে না, অন্য কোনো ভক্তকে দিয়েছে। বলে না না তোমার হাতটা দেখাও। হাতটা দেখেছে আল্লাহর নবী যে আপনার হাতের চিহ্ন দিয়েছিলেন ওই হাতের চিহ্ন পাওয়া গেল। সঙ্গে সঙ্গে বললেন আমার বিশ্ব নবী আপনাকেই বলেছেন এই জুব্বাটা নিয়ে নেন আর আপনি নবীর উম্মতের জন্য দোয়া করেন। হযরত ওয়াইস করণী জুব্বাটা নামার পরে জঙ্গলের ভিতরে ঢুকে গিয়ে বললেন আল্লাহ আমি অতক্ষণ পর্যন্ত জুব্বা তোমার নবীর গায়ে দেব না যতক্ষণ পর্যন্ত নবীর গুনাহগার উম্মত উম্মাতানিকে আল্লাহ জান্নাতি ঘোষণা না করবে। নবী শেষ আপনার বলা হয়েছে বলে গেছে নবীর জুব্বাটা ওয়াইস করণী রেখে দিয়ে আপনার আল্লাহর দরবারে সেজদায় বলে মাবুদ আমার নবীর গুনাহগার উম্মতকে তুমি পার করো। আল্লাহর নবী বলেছে আমার একজন উম্মত বানি তামিম গোত্রের চাইতে বেশি লোককে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। এই ওয়াইস করণী তিনি বানি তামিম গোত্রে যত লোক হবে তার চাইতে বেশি লোককে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন। এবং আরো বলা হয়েছে যারা বুজুর্গানের দিন হবে ওলিয়া উলিয়া হবে এরা সাফায়াত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন। শুধু তাই নয় আপনি যাকে টাকা দিয়ে পড়াচ্ছেন তিনারাও সাফায়াত করবে, যাকে খেতে দিচ্ছেন তারাও করবে। এ সাফায়াতের বর্ণনা হাদিস আছে ইনশাল্লাহ বলবো। তবে 3 জন এখনো থেকে গেল বাকি। 1000 করে চেয়েছিলাম বন্ধ থেকে গেল, আমি এদিকে চালাচ্ছি তখন ওদিক বন্ধ।